2026 শুধু আর্জেন্টিনা হতাশ করে না আমারে, আর প্রেমিকা হতাশ করছে। বাকরুদ্ধ বলার মতন কোনো ভাষা নাই। হিরো এটাকে আজকে আমরা খেলায় হার পাইলাম। আসলে আর্জেন্টিনা হারে নাই, আসলে আমরা হারি না, হয় জিতি নয় শিখি। আমি তো ভাবছি মেসি ঘুমাই গেছে নাকি, আমি তো পুরো ম্যাচে মেসিকে দেখি নাই। অটো পাস করতে করতে ফাইনালে পৌঁছে গেছে ভুলে, লাস্টে কোশ্চেন কমেন্ট পড়েও লিখতে পারেনি। মানে আজকে ফাইনাল ম্যাচ, আপনারা হতাশ হয়ে বসে আছেন। আসলে 2026 হয়তো আমাদের জন্য ছিল না, সব জায়গায় আমরা কামব্যাক করতে পারছি, বাট ফাইনালে আমাদের কপালে ছিল না। 2026 শুধু আর্জেন্টিনা হতাশ করে না আমারে, আর প্রেমিকা হতাশ করছে। বাকরুদ্ধ বলার মতন কোনো ভাষা নাই, বলার মতন কোনো ভাষা আমার জানা নাই। আর্জেন্টিনার কোন বিষয়টা আপনি আজকে খুবই খারাপ লেগেছে? মানে আর্জেন্টিনা হারে কি আপনি বাকরুদ্ধ? হ্যাঁ বাকি আজকে ওরা রেফারিকে কিনতে পারে না, এই জন্য হারা গেছে। আর কোনো জায়গায় আজকে অ্যাটাক দিতে পারে না, ডিফেন্সিভ খেলছে ইংল্যান্ডের মতো। তো মানে ইংল্যান্ডের পুরো ফরমেশনে চলে গেছে আর্জেন্টিনা, তো এখানে আর কিছু বলার নাই। কোনো জায়গায় অ্যাটাক নাই, জিরো অ্যাটাকে আজকে আমরা খেলায় হার পাইলাম। আসলে আর্জেন্টিনা হারে নাই, আসলে আমরা হারি না, হয় জিতি নয় শিখি। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। আচ্ছা, এই যে ব্রাজিল সমর্থকরা উল্লাস করছে, এটা নিয়ে আসলে কি বলবেন? আসলে স্পেনের দেখলাম যে স্পেনের থেকে বেশি অডিটোরিয়ামে ব্রাজিলের ছিল। এখানে অন্যের আনন্দ ওরা উপভোগ করতেছে। সময় ওরা আনন্দ করছিল, অনেক আনন্দ করছিল। আনন্দ করছি, বাট আসলে মানে এনে কিছু বলার নাই, নিজেরা জিততে পারে না, অন্যের। ব্রাজিল প্রশ্ন আসে কিভাবে? ওরা তো লেভেলে নাই, ওরা তো আমাদের লেভেলে নাই। আমরা ফাইনাল খেলছি, হারছি, লেভেলে নাই। বিশ্বকাপ আসার পরে, বিশ্বকাপ আমরা যত দূর দেখছি, আমরা দেখছি ফাইনাল, 2টা ফাইনাল দেখছি, 3টা ফাইনাল দেখছি, বাট ব্রাজিল বলতে পারবে না কোনো ফাইনাল দেখছে। ভাই ভাই লেভেল পরের কথা, জন্মের পরে কোন রকম ভাই ফাইনাল দেখেন নাই, বিশ্বকাপ হাতে দেখছি ভাই। ওনারা যে বলো ডিনের কাপ, এই ডিনের কাপের জন্য ওনারা 4 বার বাদ পড়ছে। আপনারা খেলতে পারেন, এটা কি আমাদের দোষ? ভাগ্যেশ আমরা ব্রাজিলের মতো খেলি নাই ভাই, আমরা আর্জেন্টিনা ভাই। ব্রাজিল সর্বকালের সেরা দল, ব্রাজিল সর্বকালের সেরা দল, কিন্তু কোন জায়গায় ভাই। আচ্ছা, মেসি যে গোল্ডেন বুট পাচ্ছেন আজকে, এটা নিয়ে আসলে আপনার কোন আক্ষেপ? আসলে এটা পুরাটাই লাক। এমবাপ্পেও বলছিল যে আজকে মেসি একটা গোল করবে, মেসি এমন টাইমে একটা কামব্যাক দেয়, বাট এমবাপ্পের কথাটাও আসলে হতাশাজনক। আজকে তো বলই পাই না, কামব্যাক দিবে কিভাবে? আমি তো ভাবছি মেসি ঘুমাই গেছে নাকি, আমি তো পুরো ম্যাচে মেসিকে দেখি নাই। মেসির কি বয়স হয়ে গেল নাকি? ভাই মেসি খেলা পারে না, কামব্যাক দিবে। মেসি তো খেলাই পারে না, সে তো ছোট ছোট দলের সাথে না খেলছে। আসলে এটা নিয়ে কিছু বলার নাই, ওরা হয়তো উত্তেজনায় বলতেছে, সিরিয়াস অবস্থায় নাই, নিজেদের আসলে বিবেক বুদ্ধি দিয়ে কিছু বলতে পারতেছে না। এমনি কি আক্ষেপ আছে 2022 আপনারা বিশ্বকাপ জিতেছেন? আক্ষেপ বলতে আমাদের আজকে ফাইনালে উঠছি, আমরা অনেক হারা ম্যাচ আমরা জিতে গেছিলাম, বাট আজকে লাক ছিল না, ফেভার করে নাই কিছুই। অনেক বাজে হয়েছে। আর্জেন্টিনা যে খেলা দিছে ফাইনালে এসে, ফাইনালে যে মানে একটা আনন্দ, এটাকে মাটি করে দিছে পুরো আজকে। আচ্ছা, আপনাদের এত খুশি কেন আজকে? কারণ হইলো তারা আমাদের আমরা লেভেলে নাই, কিন্তু অন্যদের দেখে তারা আমাদের লেভেল না, আমাদের 5টা ওদের 3টা, বলে কোথায় লেভেল? কথা হলো ফুটবল খেলার কোনো হাত পাও নাই, ঠিক আছে? ফুটবল খেলার যে কোন সময় কি হয়ে যাবে কিছু বলতে পারবে না। এই যে ব্রাজিলের যে কইতাছে 2014 সালে তো জার্মানি দিছিল 7টা বই, আর কিছু করা পারছে? ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া যে কোনো দলের পক্ষে সম্ভব নয়, একমাত্র ব্রাজিল দ্বারা সম্ভব। কমিটি টিম হারিয়ে গেছে, পরিষ্কার কোথায়? পরিষ্কার হারিয়ে গেছে। অটো পাস করতে করতে ফাইনালে পৌঁছে গেছে ভুলে, লাস্টে কোশ্চেন কমেন্ট পড়েও লিখতে পারেনি। আচ্ছা, আর্জেন্টিনা কি আসলে টাকা দিয়ে ফিফা রেফারি কিনতো? অবভিয়াসলি ভাই, একদম পুরো ফিফাতে তারা একদম কমিটির টিম ছিল ভাই। রেফারি লেজিট ছিল সম্পূর্ণ।